আজকের ক্লাসে আমরা সমবাহু ত্রিভুজ নিয়ে আলোচনা করব। সমবাহু ত্রিভুজ অঙ্কনের জন্য প্রথমেই তোমরা প্রশ্নটি লক্ষ্য করো। দেখো এখানে প্রশ্নে বলা হয়েছে একটি সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য দেয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। অথবা প্রশ্নটি এভাবেও দেয়া থাকতে পারে, একটি সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য a = 4 সেন্টিমিটার দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে চলো এখন আমরা সমবাহু ত্রিভুজটি অঙ্কন করি। তোমরা আরেকটি বিষয় লক্ষ্য করবে, আজকে আমরা যে সমবাহু ত্রিভুজটা অঙ্কন করব এটি হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য দেয়া আছে। এই যে এক বাহুর দৈর্ঘ্য দেয়া আছে। সমবাহু ত্রিভুজের পরিসীমা যদি দেওয়া থাকে তাহলে আমরা ত্রিভুজটি অন্যভাবে অঙ্কন করব। কিন্তু আজকে আমরা যে সমবাহু ত্রিভুজটি অঙ্কন করতেছি এটা হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য দেয়া আছে। সরাসরি এক বাহুর দৈর্ঘ্য দেয়া আছে। আমরা প্রথমে এক বাহুর দৈর্ঘ্য নিব, তারপর সমবাহু ত্রিভুজটি অঙ্কন করব। দেখো আমরা এখানে প্রথমে বলা হয়েছে a = 4 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে একটি 4 সেন্টিমিটার একটি বাহু নিব। এই যে দেখো 4 সেন্টিমিটার, এই যে 4 সেন্টিমিটার, আমরা 4 সেন্টিমিটার একটি বাহু নিব। 4 সেন্টিমিটার 4 সেন্টিমিটার বাহু নেওয়ার পর দেখো আমরা এখানে যে কোনো একটি রশ্মি, এই যে আমরা এখানে যে কোনো একটি রশ্মি নিব। যে দেখো যে কোনো একটি রশ্মি নিয়েছি আমরা। যে আমরা এই রশ্মিটির নাম দিব আমরা বিই। বিই বিই তাহলে আমরা প্রথমে যে কোনো একটি রশ্মি বিই নিয়েছি। এই বিই থেকে আমাদের এখানে যে বাহুর দৈর্ঘ্য দেওয়া ছিল a সমান হচ্ছে 4 সেন্টিমিটার। এই এই যে আমাদের a এর সমান করে, এই যে দেখো এই যে a এর সমান করে আমরা এই যে বিই যে রশ্মিটি নিয়েছি এই রশ্মি থেকে আমরা এই যে দেখো এই রশ্মি থেকে আমরা a এর সমান করে আমরা বিসি অংশ কেটে দিব। তারপর দেখো আমাদের এখানে বি বিন্দুতে এবং সি বিন্দুতে বি এবং সি বিন্দুতে আমরা আবারও a এর সমান করে, এই যে দেখো a এর সমান করে আমরা এই যে বি ও সি এর একই পাশে, এই যে দেখো বি ও সি এর একই পাশে অর্থাৎ একই দিকে এই যে বি থেকে একটি এবং সি থেকে আমরা আরো একটি বৃত্তচাপ দিয়ে নিব। বৃত্তচাপ দুটি আমাদের এই যে এ বিন্দুতে ছেদ করে। বৃত্তচাপ দুটি আমাদের এ বিন্দুতে ছেদ করে। এখন আমরা এই যে এ বি এবং এ সি আমরা যোগ করব। এই যে দেখো আমরা এ বি, এই যে আমরা এ বি এবং এদিকে দেখো এই যে এসি, এবি এবং এসি আমরা যোগ করে নিয়েছি। তাহলে দেখো এই যে এ বি সি যে ত্রিভুজটি উৎপন্ন হয়েছে এটি হচ্ছে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। তাহলে ত্রিভুজ এ বি সি হচ্ছে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। লক্ষ্য করো লক্ষ্য করো সমবাহু ত্রিভুজটি অঙ্কনের পর, এই যে সমবাহু ত্রিভুজটি অঙ্কনের পর এখন আমরা এই সমবাহু ত্রিভুজটির অঙ্কনের বিবরণ দিব। প্রথমেই এখানে লক্ষ্য করো বিশেষ নির্বাচন। আমাদের সমবাহু ত্রিভুজ অঙ্কনের জন্য এ সমান যে 4 সেন্টিমিটার বাহুটি দেওয়া আছে আমরা এটি লিখব। মনে করি একটি ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য এ = 4 সেন্টিমিটার দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা প্রথমে যে কোনো একটি রশ্মি বিই নিয়েছিলাম। বিই, এই বিই হতে আমাদের যে বাহুর দৈর্ঘ্য দেওয়া ছিল এ সমান 4 সেন্টিমিটার, এই 4 সেন্টিমিটার সমান আমরা বিসি অংশ কেটে নিয়েছি। তাহলে দেখো যে কোনো রশ্মি বিই হতে এ এর সমান করে বিসি অংশ কেটে নিই। তারপর দেখো বিসি অংশ কেটে নেওয়ার পর আমাদের এই যে বি ও সি কে কেন্দ্র করে, এই যে বি ও সি কে কেন্দ্র করে বিসি এর একই পাশে, বিসি রেখাংশের একই পাশে এ এর সমান করে আমরা দুইটি বৃত্তচাপ দিয়েছিলাম। এই বৃত্তচাপ দুটি এ বিন্দুতে ছেদ করেছিল। তাহলে দেখো বি ও সি কে কেন্দ্র করে এ এর সমান ব্যাসার্ধ নিয়ে, কার সমান? এ এর সমান ব্যাসার্ধ নিয়ে বিসি রেখাংশের একই পাশে, তাহলে বিসি রেখাংশের একই পাশে এই যে দেখো এই পাশে দুটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুটি এ বিন্দুতে ছেদ করে, এই যে বৃত্তচাপ দুটি এ বিন্দুতে ছেদ করে।
তারপর আমাদের এই যে AB ও AC আমরা যোগ করেছি। এই যে AB ও AC যোগ করি। তাহলে ত্রিভুজ ABC উদ্দিষ্ট সমবাহু ত্রিভুজ। ABC হচ্ছে উদ্দিষ্ট সমবাহু ত্রিভুজ। আরেকটি বিষয় মনে রাখবে, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহু সমান। এইজন্যে আমাদের একটি বাহুর দৈর্ঘ্য দেয়া আছে। এই একটি বাহুর দৈর্ঘ্য নিয়ে আমরা এই সমবাহু ত্রিভুজটি অঙ্কন করেছি। ভালো থাকবে সবাই। আজকের মতো এই পর্যন্তই।